আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায়। এখানকার কৃষকরা তারা একই জমিতে আলু এবং ভুট্টা একই সঙ্গে চাষ করেছেন। আমার পাশে একজন চাচা আছেন। চাচা, আপনি কি আপনার জমিতে আলু এবং ভুট্টা একই সঙ্গে চাষ করেছেন নাকি আলাদা আলাদা করে? একই সাথে চাষ করেছি, রবিউল ভাইয়ের পরামর্শ নিয়ে একই সাথে চাষ করেছি। তবে আমরা দেয়া দিই 10 বছর ধরা জি। আরো আমরা গ্রামের বহুত লোকে এই চাষ করে, একই সাথে ভুট্টা আলুর চাষ করে, তারাও ভুট্টা এবং আলু একসঙ্গেই চাষ করে যাচ্ছে। একই সাথে চাষ করে। কেন তারা একসঙ্গে আলু এবং ভুট্টা চাষ করছে? একসাথে চাষ করলে আমরা লাভবান বেশি, লাভবান বেশি হচ্ছেন, কারণ একই জমিতে দুইটা জিনিস ফলন হচ্ছে। একই জমিতে দুইটা জমি ফসল ফলছে। ভাই, আপনাদের গ্রামের কৃষকেরা একই জমিতে ভুট্টা এবং আলু চাষ করেছেন, কিন্তু এটা কেন? এটা করেছে ভুট্টা আর আলু চাষ করলে দুইটা ফসল একইভাবে হয়, আচ্ছা, এক খরচে হয়ে যায়। জি। এই কারণে আলু আর ভুট্টা দেখা গেছে যে লাভ বেশি হয়ে যায় একই সময়ের কারণে, যে আমরা ফল বেশি পাইতাছি। কৃষি অফিসারের পরামর্শতে দেখা গেছে যে আমরা আলু করলে দেখা গেছে যে বিঘা পিতে আমরা আলু 80 মন থেকে 70 মন পাইতাছি, আচ্ছা, ভুট্টা পাইতাছি 30 থেকে 25 মন আচ্ছা, বা 24 মন, এর নিচে হয় না। এই কারণে আমরা এই ফসলটা করতেছি একই সময়, খরচ বেশি হইলেও দুইটা ফসলই হইতেছে। আচ্ছা, আচ্ছা, এমন ধরনের সুবিধার জন্য আমরা এই চিন্তা ভাবনাটা করিয়া এই কৃষি ফসলটা করি। আলু জি। করছি প্রায় আমি 13 কাঠা ক্ষেত, আচ্ছা, অনেক। এই কারণে 13 কাঠা ক্ষেত করছি। আলু করে গিয়ে দেখা গেছে যে 13 কাঠা ক্ষেত থেকে প্রায় আলু পাইলে অন্তত 210-এর মতন হয়ে যাবে। জি। এই পরিমাণের কারণে দেখা গেছে যে 2 লক্ষ টাকার উপরে বিক্রি হবে। আচ্ছা, এই চিন্তা ভাবনা করার কারণেই এই দুইটা ফসল একখানো করেছি। আচ্ছা, অহনকালে আলু তোলা আমার বেচা মাত্রে হালো এই সিজন। চাচা, আপনারা তো একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করছেন। আলু তো 80 দিনের মাথায় তুলছেন এবং ভুট্টা আর কিছুদিন পরে তুলছেন। বেচা কেনাটা কখন করেন আসলে? আমরা আলুটা আমরা যখন 80 দিনের বা 90 দিনের ভিতর আমরা আলুটা তুলি, জি। তুলে আবার আমরা ভুট্টাটা উঠাই 140 দিন বা 50 দিনের জায়গায় বিশ্রাম পাচ্ছি করলে, আচ্ছা, এর মধ্যে আমরা ভুট্টাটা তুলি আর কি। জি, আলুটা তুললে আমরা প্রয়োজন সাইজের মতো আমরা নিজের খাদ্য প্রয়োজনের মধ্যে যেগুলো রাখি, জি, আর সাথে সাথে অত ব্যাপারীরা কবদির পর ব্যাপারীরা মাঠে থেকে নিয়ে যায়। জি। আর যদি তারার মাধ্যমে একটু থাকে তবে আমরা কিছু আলু আবার স্টোরে রেখে দিই। স্টোরে রাখলে যেমন আমাদের একটু খরচ হইলেও আমরা আবার পরবর্তী সময় বেচলে অনেক লাভবান হই। জি। আলুটা স্টোর থেকে বেচলে পরে অনেক লাভবান হই।